تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله الحمد لله দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 19তম ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে হযরত উলামায়ে কেরাম ও আমার সম্মুখে পিতৃতুল্য সমবয়স্ক ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাম দেওয়ার একটা লাভ আছে। সালাম দেওয়ার লাভ হইল পুরুষ এবং মহিলারা সালাম দেওয়ার সাথে সাথে সালামটা জবাব দেওয়া হইল ওয়াজিব এবং সালাম দেওয়া হইল সুন্নাত। লোয়াটা কিন্তু গুরুত্ব বেশি। আমার এই মাইকের আওয়াজটা যতটুকু পর্যন্ত যাইতেছে, যত মহিলারা আছেন, মা বোনেরা, সকলেই কিন্তু সালামের জবাবটা দিবেন। ইনশাল্লাহ সকলেই সওয়াবের অধিকারী হবেন। আলহামদুলিল্লাহ, আজকে যে একটা হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে যে একটা বিশাল ইসলামী ওয়াজ এবং দোয়ার মাহফিলের যে আয়োজন করা হইয়াছে, এটার নাম হইল কি? বেহেশতের বাগান। এটার মধ্যে কিন্তু দুইটা কাজ একত্র। একটা হইল মাদ্রাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাঠ, আর একটা হইল বেহেশতের বাগানের মাঠ। দুইটা কিন্তু একসাথে সংযোগ। সওয়াব কেমন হইতে পারে সকলেই কিন্তু জানেন। কিন্তু আমরা তো যদি সওয়াবের দরকার আমরা চাই না বেশি। যদি আমরা সওয়াবের দরকার হইতো তাহলে কিন্তু আমরা সকলেই সন্ধ্যার পরে থেকে এই বেহেশতের বাগানের মধ্যে ভরপুর থাকতে হইলে, কিন্তু আমরা কিন্তু এটার মধ্যে নাই। এই যে একটা মাদ্রাসা যে চলতেছে, এটা যে একটা কি বড় লাভ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। এইটুকু ফরজ যে এটুকু বিদ্যা অর্জন করলে হালাল এবং হারাম জানিয়া শুনিয়া চলাফেরা করুন যায়, এবং সৎ কাজ সৎ পথে চলা এবং ইবাদত বন্দেগী সঠিক মতে আদায় করা, এই পর্যন্ত বিদ্যা অর্জন করা হইল ফরজ। আর বাকি যতই করুন যাও ততই কিন্তু বড় লাভ। এই জন্য যে একটা ছাত্র কুরআন থেকে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম একটা বিসমিল্লাহ পড়া শুরু করবে, তখন কিন্তু এই যে বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, আল্লাহর কোরআনের থেকে যখন একটি পড়া শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদিগকে বলেন, হে ফেরেশতারা, দেখো এই যে ছোট্ট একটা বাচ্চা আমাকে বিশ্বাস করিয়া কেমন করিয়া এই যে আমার কালাম পড়িতেছে। এত মহব্বতের জিনিস। আজকে যে এই যে একটা ইসলামী ওয়াজ মাহফিলের মধ্যে এই এলাকার মধ্যে অনেক লোক আছে, কিন্তু কেউ এটার ভিতরে আসতে চায় না। কারণ এটার ভিতরে আসলে যেরকম ভয় লাগে, হাসরের মাঠের মধ্যে বেহেশতের মধ্যে যদি আল্লাহ ছাড়বো, হে ফেরেশতা, এই বান্দারা, হে আল্লাহ আমার বান্দারা তোমরা প্রত্যেকে জান্নাতে যাও, এরকম অবস্থা জান্নাত হয়ে যাইব কই উল্টাবা। কারণ যেহেতু এই দুনিয়ার মধ্যে এই যে একটা বেহেশতের বাগান, এই বাগানের মধ্যে লোক আসতে কিন্তু ভয় পায়। কেন ভয় পায় এটা কিন্তু বুঝা গোলানি যায় না। কারণ অনেক মানুষ কিন্তু আসে, আছে লোকে দেহি দেখে দূর ঘুরতে থাকে, দুধ রাহিলকে গুললে কি লাভ হইব? ডাল মুড়ি মলা গুললে কিছু লাভ হইব? কিচ্ছু লাভ হইতো না। লাভ হইব এটার ভিতরে আসলে যখন বান্দা বাড়ি হইতে রওনা হয়, আমি ইসলামী ওয়াজ মাহফিলের মধ্যে যাব, এই কথা যখন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তটা যখন করে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতে থাকে, হে ফেরেশতা, দেখো আমার বান্দা বেহেশতের বাগানের মধ্যে যাইতেছে। কই যাইতেছে?
বেহেশতের বাগানের মধ্যে যাইতেছে, হে ফেরেশতারা তার প্রতি কদমে 10টি করে নেকি লেখো এবং 10টি করে গুনাহ কর্তন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা কিন্তু এই কথা বলতেছে। কিন্তু যখন এই বান্দা আইতে থাকলে যখন ওয়াজ মাহফিলের গেটের মধ্যে যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো আমার বান্দা বেহেশতের বাগানের ভিতরে ঢুকতেছে। হে ফেরেশতা, আমি বলছি প্রতি কদমে 10টি করে নেকি লেখো এবং 10টি করে গুনাহ কর্তন করো, কিন্তু এটার থেকে আমি খুশি হইলাম না। তুমি 10 গুণ সব বাড়াইয়া লেখো এবং 10 গুণ গুনাহ কমাইয়া দাও। এই কথা যখন বলবে তখন ফেরেশতা 100 প্রতি কদমে 100 করিয়া তার নেক লিখতে থাকবে এই ব্যক্তির আমল নামাতে, এবং আমল নামা হইতে 100 গুনাহ কর্তন করে দেওয়া হবে। এটার মধ্যে আমাদের আশা লাভ না লোকসান? মানে আমরা যদি লাভই হয় তাহলে কিন্তু আমরা লাভ চাই না, আমরা তো এটার ভিতরে আসতেই চাই না। আয়া কই ঘুরি শয়তানের যখন, এটা কিন্তু আমাদের কাছে একটা শয়তান আছে, এটা হইল প্রকাশ্য শত্রু। যখন ব্যক্তি বাড়ি হইতে নিয়ত করে যে আমি ইসলামী ওয়াজ মাহফিলের মধ্যে বেহেশতের বাগানের ভিতরে যাব, তখন কিন্তু শয়তানে কয় কি ঘুরায় গাড়াইয়া এই ডাইল বুড়ি মল লয়ে জায়গা গিয়া দেখেন কত কিসিমের তামসা। এই তামসা কিন্তু দেহা, হ্যাঁ ভাই এই তামসা তো জীবন ভরাই দেখতে ভাই, কিন্তু এই মাহফিল প্রত্যেক দিন হইতো না। এই যে আজকে সারাদিন হয়ে গেছে এবং রাইতের 12টা 1টা পর্যন্ত চলবে, এরপরে কিন্তু কালকে আর থাকবে না। 1 বছরের জন্য এই ওয়াজ মাহফিল আর থাকতো না, এই বেহেশতের বাগান হওয়ার ফাইতেন না। এটা কিন্তু সে আফসোস করলে আর কিছু লাভ হবে না। যে ব্যক্তি এই দুনিয়ার বুকে বেহেশতের বাগানের মধ্যে আসা যাওয়া করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বেহেশতের মধ্যে আসা যাওয়া করাইবেন। যখন বেচারা বাড়ি হইতে নিয়ত করিয়া বেহেশতের বাগানের ভিতরে ঢোকার জন্য নিয়ত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা দেখো আমার বান্দা বেহেশতের বাগানের ভিতরে ঢুকতেছে। কারণ বেহেশতের বাগানের ভিতরে গুনাহ নিয়ে ঢোকা যায় না, বেহেশতের বাগানের মধ্যে। হে ফেরেশতা দেখো তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহ জর্জরিত, অনেক কিসিমের গুনাহ আছে। তুমি এই গুনাহটুকু কান্দ করে লইয়া দাঁড়াইয়া থাকো। আমার বান্দা সহি সালামতে কুরআন এবং হাদিসের কথা শোনো এবং আমল করার জন্য চেষ্টা করো। কি মনে করো এই যে আমরা দেখুন এই যে এত বিশাল বড় লাভ, এই লাভ কিন্তু আমরা চাই না। আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেকেই কিন্তু এটার ভিতরে আয়া ঢুকতাম, কিন্তু আমরা কিন্তু অনেকে কিছু সুহি দেয়া যাইয়া, কারণ দেওয়া গেল যেন কেউই নাই। বেহেশতের মধ্যেও কিন্তু এরকম অবস্থা হইব। হাসরের মাঠের মধ্যে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে বলবে যাও তোমরা বেহেশতে যাও, রাস্তা হইব 2টা, একটা হইব জান্নাতের রাস্তা আর একটা হইব দুজকের রাস্তা। যেমন এইটা দুনিয়ার মধ্যে যেমন একটা হইলো বেহেশতের বাগানের রাস্তা আর একটা হইলো ডাইলবুড়ির মলের রাস্তা। 2 রাস্তার থেকে বেহেশতের বাগানের রাস্তার মধ্যে লোক পাওয়া যায় না, আর ডাইলবুড়ির রাস্তার মধ্যে লোকের অভাব নাই, বিড়াবিড়ি এরকম অবস্থা। পরকালে যখন এরকম রাস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দারা তোমরা প্রত্যেকেই জাজির বাড়ির মধ্যে যাও, তখন কিন্তু দেখা যাবে বেহেশতের রাস্তার মধ্যে একটা লোক টুকটাক খাওয়া যাইব, আর জাহান্নামের রাস্তার মধ্যে ঠেলিয়া যাইতে থাকবো, রাস্তায় জায়গা হইতো না। এমন পরিমাণে ঠেলাঠেলি আরম্ভ করবো। ওহন দেখুন ডাইলবুড়ির মল কি পরিমাণ ঠেলাঠেলি হইতেছে। এই পরকালেও কিন্তু এরকম অবস্থা, ঠেলাঠেলি হবে। কি জন্য? একটা হলো জান্নাতে যাওয়ার জন্য আর একটা হলো জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে যাওয়ার জন্য এরকম অনেকেই কিন্তু দেখবো যে এটা দেওয়া যায় পাতলা লুক, নাকি লুক একটা আড্ডা দিয়ে হাও যায় না, আর চলে যে বীর এমে যাইতে তাহি। বীর কিন্তু দুজহের রাস্তা। বীর কোন রাস্তা? দুজহের রাস্তা। আর এমনি দুনিয়ার মাঝে বীর হইল ডাইলবুড়ি মল আর বেহেশতের বাগানের মুহের মাঝে কিন্তু কেউই নাই, কারণ লোক খাওয়া যায় না, আইতেছে না। এটার মধ্যে এরকম অবস্থা পরকালেও কিন্তু হয়ে যাবে। এই জন্য যারা নিয়ত করছি প্রত্যেকেই এই প্যান্ডেলের ভিতরে আসি, বেহেশতের বাগানের ভিতরে আসি আমাদের গুনাহটুকু মাফ করাইয়া নে। আমাদের পিছনে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দিবে। কারণ এরকম অবস্থা পরকালেও কিন্তু এরকম অবস্থা হবে, যখন বান্দা কি করব?
আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠের মধ্যে হিসাব নিকাশের জন্য যখন বলবে, হে বান্দারা, তোমরা বালক অবস্থা হইতে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কাজ করিয়াছ, সব কাজগুলি তোমরা আমাকে শোনাও এবং দেখাও। আমি তোমাদেরকে দুনিয়ার বুকে দুইজন পাহারাদার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াকালা কারিনুহু হাযা মালাদায়াতিন। বান্দারারে, তোমরা যখন দুনিয়ার বুকে বালক হইছ বা সাবালক যখন হইছ, সাবালকের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমরা কে কি কাজ করছো, বালা করছো, খারাপ করছো, সব কাজ কিন্তু তোমাদের কান্দের মধ্যে লিপিবদ্ধ করতেছে ফেরেশতারা। কি করতেছে? ফেরেশতারা কিন্তু লেখতেছে। এই যে এখন দেখুন না আমরা বেহেশতের বাগানের মধ্যে যে একবার আয়া শুই দাও যাইয়া, এটাও কিন্তু ফেরেশতা লেখতেছে। এটাও কিন্তু একটা সিসি ক্যামেরা হইতাছে। এটা সিসি ক্যামেরা যখন হইতাছে হাশরের মাঠের মধ্যে এরকম বালক হইতে নিয়ে মৃত্যু পর্যন্ত কে কি কাজ করছে, এটার নাম হইল আমলনামা। মৃত্যুর সময় কিন্তু সেই আমলনামাটা যখন এই দেওয়া হবে তাকে, মৃত্যুর পরে হাশরের মাঠের মধ্যে যখন যাইব, কি লইয়া এই আমলনামা লইয়া ফেরেশতারা বলতে থাকবো যে তোমার আমলনামা তুমি কি করো, পড়তে থাকো, ভরে ভরে যাও। দেখবো যে এরকম বেহেশতের বাগানের মধ্যে আইসি, আয়া জায়গা উল্লে শুনি না, আর ইসলামের কথা কেলা কি কর, এটা এলাকার লোক দেখা যা না জায়গা, এরকম অবস্থা যখন জায়গায় কিন্তু কামে লাগবে এলাকার লোক হই, এলাকার লোক কামে লাগবে বেশি। এই জন্য বেহেশতের বাগানের ভিতরে আসিয়া আমরা কোরআন এবং হাদিসের কথা শুনি এবং আমাদের গুনাহটুকু মাফ করায় দিই। গুনাহটুকু মাফ করানোর জন্য আমরা চেষ্টা করি, কারণ এটার বাগানের ভিতরে আসলেই গুনাহ মাফ হয়ে যাবে। এটা আল্লাহ প্রকৃতভাবে বলছে, যে স্থানের মধ্যে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা করা হয় সেটার নাম হলো বেহেশতের বাগান। দেখেন কত সুন্দর করিয়া প্যান্ডেলটা তৈরি করছে, কয়দিন লাগছে এই প্যান্ডেলটা তৈরি করছে। এখন এটার ভিতরে আমরা আসলে ভয় পাই। কেন আমরা ভয় পাই? এটার ভিতরে আসিয়া কোরআন এবং হাদিসের কথা শুনি। এই প্যান্ডেলের ভিতরে যে সবার আগে আসবে সে কিন্তু বেশি সবের ভাগী হবে, যে শেষে আসবে সে কিন্তু সবের ভাগী হবে কম। এই জন্য আমরা সকলের আগে আসিয়া কোরআন এবং হাদিসের কথা শুনি। শুনলে কিন্তু লাভ হইব আমার, অন্য কেউ লাভ হইতো না। আলেম ওলামারা যারা কথা বলে, যে কথা বলে, এই কথা কিন্তু আমরা আর পাইতাম না খুঁজিয়া। আজকে আমরা খালি শুনবাম এবং সবের বাকি হইয়াম, এবং জান্নাতের মধ্যে যে সার্টিফিকেটের মধ্যে কিন্তু আমার নাম লেখা থাকবো, আমার সব কিছু থাকবো। আমি হাশরের দিন আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো, মাবুদ এই দেখো একটা ইসলামী ওয়াজ মাহফিল হয়েছিল, এটার ভিতরে আমি আছি। এই মাহফিলটা কিন্তু আল্লাহর দরবারে একদিন সাক্ষী দিব। এবং এই যে একটা লিফলেট করা আছে, এটাও কিন্তু একটা ডকুমেন্ট, এটাও কি আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দিব। আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ গো এইরকম একটা ইসলামী ওয়াজ মাহফিলের মধ্যে আমরা কিন্তু গেছি এবং কোরআন এবং হাদিসের কথা শুনছি। তুমি বলছো এই বাগানের ভিতরে যদি আমরা যাই তাহলে আমাদের গুনাহ মাফ। এই দেখো আমাদের ছবি আছে। তখন এই আল্লাহ রাব্বুল আলামিন এই ছবিটা কিন্তু ক্যামেরা দেখায় দেখবো কার কার ছবি আছে। কি গো, এরকম অবস্থা কিন্তু দেখবো। দেখার পরে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই দেখার পরে বলবো, যাও তুমি তো দেখা যা, তুমি কি করছো, বেহেশতের বাগানের মধ্যে গেছো, এই পর্যন্ত তোমার যত গুনাহ ছিল সমস্ত গুনাহ কিন্তু মাফ। কি হইল যদি আমরা, আচ্ছা যাই হোক, আমাদের এলাকার আরেকজন সম্মানিত হুজুর আশা করছে, আমার যে কথাটুকু বলছি কথাটুকুর প্রতি আমল করার জন্য প্রত্যেকের চেষ্টা করি। আজ আমার